সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। এ ঘটনায় দেশে দেশে তীব্র নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। এরই মধ্যে নেক্কারজনক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও কুয়েত। তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে তীব্র নিন্দার ঝড়। গত 21শে জানুয়ারি শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থীর বিক্ষোভকালে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এদিন উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ডলাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় 1 ঘন্টা ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজপূর্ণ বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রায় 100 জন সমর্থক তার পাশে ছিল। এর আগেও গত বছরের এপ্রিলে মুসলমানদের পবিত্র রমজান মাসে কোরআন পোড়ানোর সফর ঘোষণা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পালুদান। তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়। গত 22শে জানুয়ারি রোববার মুসলিম বিদ্বেষী এ নেতা কোরআন পোড়ানোর পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আমাদের পবিত্র গ্রন্থের ওপর জঘন্য হামলায় তীব্র ভাষায় নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুসলিমদের নিরাশা এবং আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে। শুধু তাই নয়, আঙ্কারা জানিয়েছে কোরআন পোড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে। ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা। পুরনো সব সদস্যের সমর্থন ছাড়া এই পশ্চিমা সামরিক জোটে কেউ নতুন সদস্য হতে পারে না। তাই সুইডেনকে ন্যাটোর সদস্য হতে হলে অবশ্যই তুরস্কের সম্মতি আদায় করতে হবে। শুধু তুরস্ক নয়, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, বাংলাদেশ ও পাকিস্তানও। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব সংলাপ, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ঘৃণাত্মক বক্তব্য এবং সহিংসতা পরিত্যাগ এবং ধর্মীয় প্রতীককে সম্মান জানানো এবং ধর্মের অবমাননা এড়ানোর আহ্বান জানিয়েছে। তাছাড়া 22শে জানুয়ারি রোববার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টুইটে বলেন, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার মতো জঘন্য কাজের নিন্দা জানাতে কোনো শব্দই যথেষ্ট নয়। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের 150 কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ব্যবহার করা যায় না। এটা গ্রহণযোগ্য নয়। নিন্দা জানিয়েছেন খোদ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীও। টোবাস বিলস্ট্রম এক টুইটে ইসলামী বিদ্বেষে উস্কানিকে ভয়াবহ উল্লেখ করেছেন এবং বলেন, সুইডেনে মত প্রকাশের সুদূর প্রসারী স্বাধীনতা রয়েছে। তবে তার অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি প্রকাশ করা মতামতকে সমর্থন করি।